চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার ১১ নভেম্বর রাতে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল থেকে একটি মশাল মিছিল বের হয়ে মুসলিমপুর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে আধা ঘণ্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড সৈয়দ শাহীন শওকতের সমর্থকরা। এ সময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর ৮ বার দলীয় মনোনয়ন পেয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিদেশে আরাম-আয়েশে কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ ৯০ বছর বয়সী নেতা শাহজাহান মিয়া। তবুও ত্যাগী নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে শাহজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেওয়ার ঘটনায় অবাক বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যাচাই-বাছাই করে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার দাবি জানান তারা। এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে গত রবিবার বিকেলে ঘণ্টাব্যাপী একই দাবিতে সড়ক অবরোধ করেন সৈয়দ শাহীন শওকতের সমর্থকরা। আপনাকে নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে শিবগঞ্জের জনগণের প্রশ্ন যে শিবগঞ্জে যে ব্যক্তিকে ৮ বার নমিনেশন দেওয়া হয়েছে সেই ব্যক্তি আর কত নমিনেশন চাই? তার মৃত্যুর পরও কি তাকে নমিনেশন দেওয়া হবে নাকি? যেই ব্যক্তি এই শিবগঞ্জের মাটিতে এক সময় পল্লী বিদ্যুতের ঘটনাকে কেন্দ্র করে ১৭ জন ব্যক্তিকে এই শিবগঞ্জের মাটিতে হত্যা করা হয়েছিল, সেই ব্যক্তি আর কতবার নমিনেশন চাই? যে ব্যক্তি বিগত ১৭ বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, তার রাইট হ্যান্ডাররা চলেছে, তারা কিভাবে আর কতবার নমিনেশন চাই? আজকে যদি ঢাকার মাটিতে মুগ্ধ নিহত হওয়ার কারণে যদি স্নিগ্ধকে নমিনেশন দেওয়া হয়, তাহলে শিবগঞ্জের মাটিতে সেতাউরের বাড়িতে এই জঙ্গি নাটক সাজিয়ে তার পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই সেতাউর আজকে এই শাহীন শওকতের পক্ষে নমিনেশন চাইছে। আপনারা সকলে শিবগঞ্জের জনগণের, শিবগঞ্জের সাধারণ ভোটারদের আকাঙ্ক্ষা যদি পূরণ না করেন, তাহলে এই শিবগঞ্জের সিটের কি হবে? শিবগঞ্জের জনগণ আর দায়ভার নিবে না। আমি বলতে চাই, কেন্দ্রের নেতৃবৃন্দ, আপনারা সঠিকভাবে তদন্ত করুন, তদন্ত করে দেখুন শিবগঞ্জের মানুষ কি চায়। শিবগঞ্জের মানুষ যা চায়, তারা চায় নতুন মুখ, তারা চায় পরিবর্তন, তারা এই পরিবর্তনের অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত ভাই আমাদের দীর্ঘ ১৭টা বছর দেখা যায় রাজশাহী বিভাগে এমন কোনো সে জায়গা নাই, সে আন্দোলনের মাঠে নাই। আমাকে নিয়ে এমন কোনো জায়গায় যে ছিল না যে সে আন্দোলনে চাই নাই। মহাসচিবের কাছে, তারেক রহমানের কাছে আমার একটাই প্রশ্ন, শিবগঞ্জের মাটিতে একই ব্যক্তিকে কিভাবে নমিনেশন দেওয়া হয়? এবং আরো বলতে চাই, মহাসচিব সাহেব, যদি আপনি ভালো চান তাহলে 15 তারিখ আপনি বা 16 তারিখ আপনি আসবেন না, বিনা সমাধান আগা পঞ্চত আপনাকে বলতে চাই। এবং মাটিতে নমিনেশন শাহীন ভাইয়ের দিবেন, এবং যদি না দেন কঠোর থেকে কঠোর আন্দোলন তুলে শিবগঞ্জ উপজেলায় তরুণ প্রজন্ম যেখানে যাচ্ছে প্রতিটা ইউনিয়নে শাহীন শওকতের বিকল্প নাই, এবং সবাই বলছে আপনাদের প্রার্থী পরিবর্তন